হাই হ্যালো হোয়াটসঅ্যাপ। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হলো যে আমাদের রাফাত ভাইকে নিয়ে, যে সালমান মুক্তাদিরকে নিয়ে প্রচুর ভিডিও বানাতেছে। অ্যাকচুয়ালি সালমান মুক্তাদির এমন একটা পার্সন, তার লেভেলে কেউ যেতে পারবো না। লেভেলটা বলতে কি, সে কোনো কন্ট্রোভার্সি বা ধরতে পারো তাকে নিয়ে কিছু বললে সে কিছু বলে না বা পাল্টা রিপ্লে তো সজিয়ে দিতে চায় না কেউকে। মানুষ খুব রেয়ার, যেমন ধরো আমাদের সাকিবুল হাসান, শাকিব খান অ্যান্ড মোস্ট অফ দ্য সালমান মুক্তাদির, তিনজন লোককে আমার দেখা যে বেস্ট। তাদেরকে নিয়ে মানুষ হাজার বলো, তারা কোনোদিন এটার পাল্টা রিয়াকশন কোনোদিন করবে না বা পাল্টা একটা ভিডিও নেবে। তুমি দেখো সাকিব খানকে নিয়ে কটূক্তি করে কম কথা বলে, রিপ্লে তো দূরের কথা, সেটা নিয়ে কোনো একটা মাতামাতি বা তার চিন্তা ভাবনা এটা হয় না। সাকিবুল হাসান মানুষ তাকে নিয়ে কত কিছু বলে, সে কিচ্ছু বলে না ভাই মানুষকে নিয়ে। যে তারা খুব রেয়ার হয়। অনেক ভিডিও বানাচ্ছে, 3 দিনে আনলিমিটেড দিছে, আরো এমতান হাফিজাবি অনেকগুলো দিছে। মানে এখন কথা হইলো যে তারা এসব করে সালমান মুক্তাদির তো কোনোদিন ভাইবই না সালমান মুক্তাদির কি সেটা তারা বুঝতে পারবে অলমোস্ট। এখন আমি যতটুকু জানি যে সালমান মুক্তাদিরের সাথে দেখা করার জন্য সে গেছিল তার বাসার নিচে, তাকে এসএমএস দিচ্ছে, সালমান মুক্তাদির কোনো ট্যাক্স দেয়নি এখন অব্দি। এর রিজনটা হইলো কি, সালমান মুক্তাদির তো কোনোদিন রিপ্লাই দিবে না। হ্যাঁ, আমি সালমান মুক্তাদিরের ফ্যান বলতে কিরকম ফ্যান বলতে আমি 2017 সাল থেকে ফলো করি এন্ড মোস্ট অফ দা তাকে আমি সব সময় ভিডিও দেখতেছি, তার ফানি ভিডিও দেখতেছি। এক কথা যে বাংলাদেশে ইউটিউবের আগমন ঘটে সালমান মুক্তাদির হাত ধরে। অনেকে মানতে রাজি, অনেকে মানতে রাজি না ভাই, কিন্তু দিস ইজ ট্রু। আর কত হইলো যে সালমান মুক্তাদির নিয়ে কথা বলে, যে সময় সালমান মুক্তাদির ভিডিও বানায়, এই যে রাফাত কি কইতাম, সে হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর কি যে ভিডিও বানানোর জায়গায় এগুলো চিনতো না। জাস্ট সে হয়তো 1 বছর ধরে ভিডিও বানিয়ে তার এই অবস্থা। সে যেতেছে যে লাইমলাইটে আসার জন্য, সালমান মুক্তাদিরকে নিয়ে ভিডিও বানালে তো লাইমলাইটে চলে আসবে, 100 নিয়ে আসবো। কারণ এখন সালমান মুক্তাদিরের তোমার ট্রেনিং, তার ব্র্যান্ড প্রমোশন বা তার যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো ভাই ভিন্ন লেভেলের। এখন তাকে নিয়ে মাথামাতি করলে এমনিতেই সে ভাইরাল হয়ে যাবে, দেশে ভালো করে জানে। এখন রাফাত সাহেব একটা ভিডিও বানাচ্ছে, আমি দেখলাম যে একটা উদাহরণ যে কুকুরের। ভাই এটা কথা বলে দিই, রাফাত একসাথে গেম শুটিং দেখি নাই, তাকে একটা কথা বলি, সবাই হয়তো বুঝতে পারছে কার নিয়ে কথা বলতেছি। ওইটা তো বলি, সালমান মুক্তাদির নিয়ে তোর সাথে দেখা করতে, এটা বলো সালমানের কুত্তার সাথে তুলনা করছিস ভাই। সালমান মুক্তাদিরের যে বাইরের মাধ্যমে যে কাজের লোক থাকে, তাও হবে ভাই তোর থেকে ভালো, বুঝছস? এমন কথা হইলো, তুই যে সালমান মুক্তাদিরের সাথে দেখা করার জন্য খুব ইচ্ছা, খুব আকাঙ্ক্ষা, অনেক দিনের স্বপ্ন, এটা তোর এই ভিডিওতে বোঝা যাচ্ছে ভাই। সালমান মুক্তাদির নিয়ে সে কুকুরটা হ্যান বলে ঠান্ডা হয়, তোকে বাজ দেবে ভাই। তুই ভাবিস না যে তুই এটা পুলিশ ভাই, যে এটার জন্য জেলাস ফিল করবে, অনেক রাগ হবে, দিয়ে একটা পাল্টা রূপে ভিডিও দিবে, এরকম কোনোদিন করবে না। কারণ সালমান মুক্তাদিরকে আমি আজকে থেকে না ভাই 5-7 বছর ধরে ফলো করি, সেই এরকম মানুষই না যে তোর মতন একটা ছোটোখাটো মানুষের সাথে কন্ট্রোভার্সিতে যাবে। আর আমার দেখার মধ্যে সালমান মুক্তাদির কন্ট্রোভার্সি একজনের সাথে হয়েছিল, যেটা হইলো আমাদের তাসনিম ইসলামের সাথে, যেটা ওই 2019 সালের কথা, আজকে থেকে আর 5-6 বছর আগের কথা। এরপর থেকে সালমান মুক্তাদির কেউ কন্ট্রোভার্সি যায় না, সবাইকে এড়িয়ে যায়। এড়িয়ে যেতে মানে কি পারি, তার সমপক্ষ বা তার সমপক্ষে কেউ নাই। মানুষ কার সাথে কন্ট্রোভার্সি যায়, যে তার লেভেল বা তার সমপক্ষ তাকে কন্ট্রোভার্সিতে, ঠিক আছে ভাই তুই কইবে এটা চিন্তা করছিস ভাই, সালমান মুক্তাদির সাথে তুই কন্ট্রোভার্সি জিতেছিস ভাই, কি কইমো আই নো। বলার কিছু নাই, তার একটা বলতে ভাই ভাইরাল হওয়ার জন্য বা ভিউ পাওয়ার জন্য আমি তাকে ধর্ম ব্যবসায়ী বলি না, কারণ সে যাই করুক আল্লাহর রাস্তার জন্য করতেছে। তুমি বলতেছো যে তোমার পেজে মনিটাইজ নাই, ভাই তোমার পেজে মনিটাইজ নাই, কিছু নাই, তাহলে তুমি ভিডিও বানাও কেন ভাই? ভিডিও বানানি কি ভাই তোমার ইসলামে জায়েজ বা ইসলামে লেখা আছে ভিডিও বানানি, কন্টেন্ট ক্রিয়েটিভ বা ইসলামে জায়েজ? তুমি বলো যে ওইগুলো দিয়ে তুমি ভিডিও দিয়ে মানুষের ইসলাম প্রচার করতেছো। ভাই ইসলাম প্রচার তো নবীজিরা এভাবে করছে না, বাড়ি বা বাসায় বা এরকম গিয়ে বা মসজিদে ইসলাম প্রচার করছেন। এখন তুমি যে ধরনের ইসলাম প্রচারের জন্য কন্টেন্ট ক্রিয়েটর বাঁচতেছো, একজনের সাথে লাগালাই করতেছো, ওইটার বা ঠিক না। আমার কথা হইলো সালমান মুক্তাদির তোমার এটার কোনো রিপ্লাই দেবে না ভাই, হয়তো বা তোমাকে বাসাকারে এটা দিয়ে দিবে। সো ভিডিওটা এবার যদি ভালো লাগে তাহলে ফলো মি, না ভালো লাগলে স্কিপ মি।